বাংলাদেশের পাসপোর্টে আসছে বড় ধরনের পরিবর্তন। পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ। একই সঙ্গে ই পাসপোর্টের ভেতরের পাতায় থাকা বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন রাজনৈতিক প্রতীক ও বিতর্কিত স্থাপনার জলছাপ সরিয়ে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং দেশের ঐতিহাসিক নিদর্শনের ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে 2020 সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে ই পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। পাসপোর্ট থেকে ওই শব্দবন্ধ বাদ দেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তা পুনর্বহালের দাবি ওঠে। গত বছরের 7 এপ্রিল অন্তর্বর্তী সরকারের সময়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে এটি পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তখন কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে তা কার্যকর করা সম্ভব হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করলে বিষয়টি আবারও আলোচনায় আসে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে সব ধরনের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ পুনর্বহালের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে মুদ্রিত নতুন পাসপোর্টে এই পরিবর্তন কার্যকর করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় সক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে। নিউজ ডেস্ক, মানবজমিন।